হেই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি খুব এক্সাইটেড, মানে আমি কথা বলতে পারছি না লিটারেলি। তারও লাইফটা একটু ঠিক করি। তো আজকে আমি খুব এক্সাইটেড, আমি অলমোস্ট প্রায় রেডি হয়ে গেছি। আজকে আমি যাচ্ছি এমন একটা জায়গায়, মানে ফার্স্ট টাইম আমি আমার বন্ধুদের সাথে ট্রিপ করছি। আর আমাদের ট্রিপ মানে তো তোমরা জানো, বাঙালিদের গোয়া, মানে আমি যাচ্ছি আজকে দীঘায়। তো এখন সময় আছে বেরোনোর জন্য আমরা একটা দাদাদের সাথে যাচ্ছি, দাদা দিদি ইভেন আমার বন্ধুদের সাথে যাচ্ছি। তো ফার্স্ট টাইম যাচ্ছি, তার জন্য আমি খুবই এক্সাইটেড। এখন আমার ডিনার করা হয়নি, তো ডিনার করবো, তারপর বেরোবো, তারপর তোমাদের সাথে দেখা। টাইম যাই ঘুরতে যাচ্ছি, এবং তুমি কি বলতে চাও, কি বক্তব্য তোমার এই জায়গা নিয়ে? আমি দুদিন আগে গিয়েছিলাম বেড়াতে, আমার মেয়েই আমাকে পাঠিয়েছিল। মানে আনন্দ পেয়েছে, আমার মেয়ে একটু এবার আনন্দ করে আছে। ফার্স্ট টাইম ছাড়ছো আমাকে, মানে আনন্দ হচ্ছে, আবার ভয় করছে। যাই হোক, পাঠাতে হতে হবে, ছাড়তেও হবে। যা মেয়ে আনন্দ করে আছে, সেটাও আমার মেয়ে আনন্দই হবে যে আমি ঘুরবো, আমার মেয়ে ঘুরবে না। তো ঠিক আছে, চলো এবার আমি যাই, ডিনার করে নিই। আর বাকি যেটুকু বাকি আছে রেডি হওয়া, সেটা রেডি করে নিই। আর আমার একটা ফ্রেন্ড আমার বাড়িতে আসবে, সেসব ক্লিপিং তো তোমাদেরকে দেখাবোই। তো যাই, আগে ডিনারটা কমপ্লিট করি, তারপর বেরিয়ে। তো আমরা এখন ওয়েট করছি, এই যে মেঘা চলে এসেছে। আমরা এখন ওয়েট করছি গুজরাটের জন্য। হাত নাড়ো। আমরা দীঘা যাচ্ছি। হ্যাঁ, ওরা জানে আমরা দীঘা যাচ্ছি। যদি বাকি শোনা আছে ভয়েস দিয়ে দেবো। এরপরে আমাদের শুরু হয়ে গেল দীঘা যাওয়ার জার্নি। তো আমরা সবাই মিলে গাড়িতে চড়ে পড়েছি, আর আমরা যাচ্ছি অন দ্য ওয়ে দ্য দীঘা। ফার্স্ট টাইম বন্ধুদের সাথে দীঘা যাওয়ার এক্সপিরিয়েন্স, তো আমি কী বলবো, আমি মানে এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছিলাম না। এটা আমাদের কোলাঘাটে হল্ট করার ছবি। তারপর ফাইনালি উই রিচড দীঘা। যদিও মানে অনেকেই দীঘা গেছে, বাট আমার এটা ফার্স্ট টাইম ছিল, তাও আবার প্রথমবারই বন্ধুদের সাথে। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম। তখন অলমোস্ট 4:30 বাজছিল আমরা যখন দীঘা রিচড করি। আর এইরকম ছিল দীঘার বিচটা, তোমরা দেখতেই পাচ্ছ কি ফাঁকা, আর এত ঢেউ দিচ্ছিল, এত হাওয়া দিচ্ছিল যে শীত ধরে নিয়েছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর প্রাকৃতিক পরিবেশটার অনুভব করছিলাম। আর আমরা সেই সময় ওখানে চাও খাই। তো তারপরে আমরা হোটেল রুমে গিয়ে রেস্ট নিয়ে, এটা পরের দিন সকালবেলা আমরা যাচ্ছিলাম বিচেতে। তো দেখতেই পাচ্ছ আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি, আমি, অঙ্কিতা, মেঘা, আমরা সবাই যাচ্ছি। তো এখানে আবির লেগে গেছিলো, তো অঙ্কিতা সেটাই খুঁজছিল। আমরা এখন শুনতে পাচ্ছে না। আর বন্ধুদের সাথে যাব, ফাজলামি হবে না সেটা হতে পারে? আর বন্ধুদের সাথে যাওয়ার একটা বেনিফিট কি বলো তো, তুমি যখন খুশি ওঠো, যখন খুশি যা খুশি করো, কেউ কিছু বলারও নেই, বারণ করার নেই। মা বাবার সাথে গেলে তো সেই সবের ভয় আছে, যদিও সেরকম কিছু না। আমরা 4:30টার সময় যেহেতু রিচ করেছি, সারা রাত ড্রাইভ করে যাওয়ার ফলে আমরা অনেকেই ক্লান্ত ছিলাম। তো আমরা 11টা অবধি ঘুমিয়ে তারপর আমরা উঠে হেলে দুলে বিচে যাচ্ছি। আমরা নিউ দীঘা ওল্ড দীঘা কোনো বিচেই যাইনি, আমরা এসেছিলাম উদয়পুরে লোকেটেড ওশিয়ানা বিচে, যেটা নিউ দীঘা ওল্ড দীঘার থেকে অনেকটাই ফাঁকা আর অনেকটাই পরিষ্কার বিচ ছিল। তো আর যেহেতু সেদিনকারে দোল ছিল, আমরা বিচে সবাই রং আবির সব নিয়ে গেছিলাম, আর রং খেলে পুরো ভূত হয়ে গেছিলাম। তারপর আমরা কিছু স্ন্যাক্স নিইনি, আর দীঘা যাব মাছ খাবো না হতে পারে? তো আমরা সেখানে ভোলা ভেটকি, পমফ্রেট, কাঁকড়া, আমুদি, নানা রকমের মাছ নিই। তারপর বিচ থেকে ফিরে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে চলে যাই দীঘা বিচে। সন্ধ্যাবেলাটা আমরা ওখানেই এনজয় করি, বিচে বসে আমরা অনেকটা টাইম স্পেন্ড করি। ভিডিওটা এতটাই ছিল, দেখা হবে পরের একটা ভিডিওতে। আর দীঘার অনেকগুলো পার্টে ভিডিও আসবে, তো তোমরা সবাই অপেক্ষা করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই।